নমস্কার বন্ধুরা, আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আপনাদের বানিয়ে দেখাবো সোয়াবিন দিয়ে আলু ফুলকপির তরকারি। চলুন শুরু করা যাক। প্রথমে গ্যাসটা জ্বালালাম। প্রথমে কড়াইতে জল দিয়ে কড়াইটা গ্যাসে বসালাম। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সয়াবিন। সয়াবিন দেওয়ার পর দিয়ে দিচ্ছি নুন। সয়াবিনটা একটু ভাপিয়ে নেব। আমার সয়াবিনটা ভাপানো হয়ে গেছে। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল। দেখুন তেলটা গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে একটু হালকা নুন দিয়ে দিলাম যাতে তেলটা না ছাড়ে। এবার আমি তেলের মধ্যে সয়াবিন গুলো ছেড়ে দিচ্ছি। সয়াবিনের মধ্যে হলুদ দিয়ে আমি সয়াবিনটাকে হালকা ভেজে নিলাম। আমার সয়াবিন ভাজা হয়ে গেছে। আমি এবার সয়াবিনটা একটা পাত্রে তুলে রাখলাম। এরপর কড়াইতে তেল দিয়ে দিলাম। ফোড়নে দিচ্ছি তেজপাতা ও জিরা। তেলের মধ্যে ছেড়ে দিলাম কেটে রাখা আলু। আলুটা হালকা নাড়াচাড়া করে দিয়ে দিলাম লঙ্কা। এবার আমি শিলনোড়াতে একটু মশলা বেটে নিই। আমি নিয়েছি আদা, জিরে আর কাঁচা লঙ্কা। এখন সবকিছু ভালো মতো বেটে নেব। দেখুন আমার আলুটা এদিকে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ফুলকপি। এবার একটু নাড়াচাড়া করে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এরপর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। দেখুন আমার মশলা বাটা হয়ে গেছে। এবার বাটা মশলাটা আমি কড়াইতে দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে আমি ভেজে রাখা সয়াবিনটা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো চিনি। এর সঙ্গে আপনারা একটু ঘিও ব্যবহার করতে পারেন। এবার আমি ভালো মতো কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে আসছে। আমার কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এবার আমি নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিব 15 থেকে 20 মিনিটের জন্য। 15 মিনিট পরে ঢাকনা খুললাম। দেখুন আমার রান্নাটা প্রায় হয়ে গেছে।
এরপর হালকা নাড়াচাড়া করে গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই রেডি সয়াবিন দিয়ে আলু ফুলকপির তরকারি। অবশ্যই আপনারা বাড়িতে রেসিপিটি ট্রাই করবেন, খুব ভালো লাগবে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।